বাংলাদেশের সামরিক ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায়ের অবসান। মহান মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অফ স্টাফ ও সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল একে খন্দকার আজ চিরনিদ্রায় শায়িত। রোববার ২১ ডিসেম্বর দুপুর ২টার দিকে ঢাকার জাতীয় প্যারেড গ্রাউন্ডে বিমান বাহিনী ঘাঁটি বাসারে রাষ্ট্রীয় মর্যাদায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। আল্লাহু আকবার। জানাজায় সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং সহকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন এই বীর সেনানীর প্রতি। একে খন্দকারের কর্মজীবন ছিল অসাধারণ ও বর্ণাঢ্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ১৯৫২ সালের সেপ্টেম্বরে তিনি পাকিস্তান বিমান বাহিনীতে পাইলট অফিসার হিসেবে কমিশন লাভ করেন। ফাইটার পাইলট হিসেবে দায়িত্ব পালন করেন ১৯৫৫ সাল পর্যন্ত। এরপর তাকে করা হয় ফ্লাই ইন্সট্রাক্টর। এরপর তিনি নতুন প্রজন্মের পাইলট গড়ে তোলার দায়িত্ব নেন। পাকিস্তান এয়ারফোর্স একাডেমিতে ফ্লাইট কমান্ডার ও স্কোয়াড্রন কমান্ডার হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেন। ১৯৬০ ও ৬০-এর দশকে জেট ফাইটার কনভার্সন স্কোয়াড্রন, ট্রেনিং উইং এবং পিএএফ প্ল্যানিং বোর্ডে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তিনি। ১৯৬৯ সালে ঢাকায় অবস্থিত পাকিস্তান বিমান ঘাঁটির সেকেন্ড ইন কমান্ড হিসেবে দায়িত্ব গ্রহণ করেন একে খন্দকার। এরপর আসে ১৯৭১, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। মুক্তিযুদ্ধে তার নেতৃত্ব, কৌশলগত সিদ্ধান্ত এবং সাহসিকতা বাংলাদেশ বিমান বাহিনীর ভিত্তি গড়ে দেয়। স্বাধীনতার পর বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হিসেবে তিনি বাহিনীকে আধুনিক ও সুসংগঠিত করতে অগ্রণী ভূমিকা রাখেন। আজ তার জানাজার মাধ্যমে একজন সেনানীর বিদায় নয়, একটি যুগের অবসান ঘটল। জাতি হারালো একজন বীর মুক্তিযোদ্ধা, একজন কৌশলী নেতা এবং একজন নীরব দেশপ্রেমিককে। রাষ্ট্রীয় সম্মান ও সালামের মধ্যে দিয়ে বাংলাদেশ জানালো শেষ শ্রদ্ধা। একে খন্দকার, আপনি থাকবেন ইতিহাসে, থাকবেন বাংলাদেশের আকাশে চিরস্মরণীয় হয়ে।